আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি এখন রেডি হয়ে নিলাম। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমরা যাচ্ছি বৈশাখী মেলা ঘুরে দেখাবো আপনাদের এবং আমিও দেখব। চলুন ঘুরে আসি। এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। যেহেতু দুপুরবেলা বের হয়েছি তাই রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। এছাড়া ঈদের তৃতীয় দিন হওয়ায় ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষও কম, গাড়ি ঘোড়াও কম। এই তো রিক্সা পেয়ে গেছি। রিক্সাওয়ালা মামার সাথে বার্গেনিং করার পরেও 1 টাকাও কমানো সম্ভব হয়নি, তাই দুঃখ ভরা মনে রিক্সায় উঠে গেলাম। আজকের জার্নি খুবই আরামদায়ক ছিল, কারণ রোদ্রের ভিতরে জ্যামে আটকে থাকা লাগেনি। আজকে রিক্সায় যেতে ভালোই লাগছে। জ্যাম মুক্ত ঢাকা রাস্তা উপভোগ করতে করতে চলে এলাম আমাদের গন্তব্যে। গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম খুব বড় একটি মাঠে বৈশাখী মেলা উদযাপন করা হচ্ছে। মাঠের চারপাশে ছিল বিভিন্ন স্টল ও নানান ধরনের রাইড। যেহেতু আমরা দুপুরের দিকে এসেছিলাম, তাই লোকজনের ভিড়ও কম ছিল। মেলায় গিয়েছি আর ছবি তুলবো না তা কি হয়? তাই এই সুন্দর দিনটিকে স্মরণীয় করে রাখতে তুলে নিলাম কিছু ছবি। ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল বেলুন ফাটানোর এই গেমটি, তাই আমি গেমটি ট্রাই করলাম। 20 টাকায় 5টি বুলেট কিনে নিলাম। 5টি বেলুন ফাটাতে পারবো ভেবেছিলাম, সবই পারবো, কিন্তু দুঃখের বিষয় আমি একটাই ফাটাইতে পারছি। এরপরে আমার মেয়েও ট্রাই করলো গেমটি। মেয়ে আলহামদুলিল্লাহ 3টি বেলুন ফাটাতে পেরেছে। মেলায় দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি আছে, তাই এখন যাচ্ছি আমরা ঘোড়ার গাড়িতে উঠবো। এখানে পার পারসন 20 টাকা করে। আমি টিকিটটা কেটে নিলাম, কেটে অপেক্ষা করছি। এর আগে যারা টিকিট কেটে আছে তারা ঘুরে আসবে, তারপরে আমরা। এবার আমাদের পালা, আমরা এখন উঠতেছি ঘোড়ার গাড়িতে। এই তো ঘোড়ার গাড়ি চলছে, ভালোই লাগছিল। কিছুক্ষণের জন্য নিজেকে খুব রানী রানী লাগছিল। যখন ঘোড়ার গাড়ি থেমে গেল তখন আবার বোধ হলো যে না, আমি তো রানী না। তখন মনের দুঃখে নেমে এলাম। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে চলে এলাম মা ও মেয়ে কুলফি খেতে। কুলফি খাওয়া শেষ করে চলে গেলাম স্টলে। এখানে নানান ধরনের ফুল ছিল, ফুলদানি ছিল। ফুলদানি কেনার এমন ভাব করতেছিলাম যে আমি অনেক কিনবো, আসলে আমি কিনবো না, দেখেই চলে গেলাম। ভালোই ছিল ফুলের টবগুলো, এগুলো ছিল প্লাস্টিকের। তা আমি তো কিনবো না, আমার নিজের বানানো অনেক ফুলের টব আছে। গেলাম এখন এদিকে, দেখি কি আছে। এখানে কানের দুল, তারপরে অনেক বিভিন্ন ধরনের গয়না ছিল, চুড়ি ছিল। এই চুড়িগুলো কাঠ দিয়ে তৈরি করা, ভালোই লাগছিল। এটাও কাঠের ছিল। অবশেষে আমার মেয়ে চয়েস করলো একটা কানের দুল। কানের দুলটা খুব সুন্দর। কানের দুলটার দাম ছিল 350 টাকা।
দাম শুনে তো আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে মেয়ে পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিলাম। অনেক বার্গেনিং করলাম কিন্তু বেশি কমাইতে পারিনি, 100 টাকা মাত্র কমাতে পারলাম। তো নিয়ে নিলাম কানের দুলটা, মেয়ের পছন্দ যেহেতু আমারও পছন্দ হয়েছে, খুব ভালোই লাগছে কানের দুলটা। এরপরে যাচ্ছি ওদিকে, দেখি কি আছে। এই কানের দুলটা কি বলে এটারে, যে শঙ্খ না কি যেন, কড়ি 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 দিয়ে তৈরি করা, কাপড় আর কড়ি ছিল। ভালোই ছিল সব গয়নাগুলো। খাবারের কাউন্টারে যাচ্ছি দেখি এদিকে কি আছে। দেখি একতারা, এটাকে মনে হয় একতারাই বলে। আমি তো একতারা বাজানো শুরু করে দিছি, গান গাইতে মন চাইছিল, তোরা একতারা বাজাস না, তারা বাজাস না। আমি তো বাজাইতেই পারি না। দামাদামি করলাম কিন্তু আমার সাথে দামে পটলো না, তাই আমি নিলাম না। এরপরে দেখি এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস গুলো দেখে খুব পিপাসা লেগে গেল, একটা আমের ড্রিঙ্কস নিয়ে নিলাম। এরপর একটু ঘোরাঘুরি করলাম, সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। একটা ড্রিঙ্কস মা মেয়ে ভাগাভাগি করে খেলাম। এরপরে দেখতে পেলাম একটা সুন্দর একটা কিউট একটা বেবিটা শাড়ি পরে হাঁটাহাঁটি করছে, ভালোই লাগছে। আমি শাড়ি পরে হাঁটতে পারি না, ও তো সুন্দর করে হাঁটছিল, আমি শুধু ওকে বারবার দেখছিলাম। এই তো এখানে সুন্দর করে লেখা আছে শুভ নববর্ষ 1431 সন সাল। তা আমিও আপনাদের সবাইকে এই 1431 সালের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। তারপরে যে এদিকে দেখেন গাছে ফুল ফুটছে, গাছে পাতা নাই, শুধু ফুলই আছে, দেখতে খুবই ভালো লাগছে। এই তো আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি।